ডিনের কাছে বিচার দিয়ে পারুলকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেল রায়ান আর শিরিন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারুল তুর্য সহ সবাইকে ইনভাইট করে পুজোতে যাওয়ার জন্য। তখন সবাই মিলে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে পারুল, আমরা যাব, চিন্তা করো না। তখনই পারুল খুশি হয়ে যায়। ওইদিকে সকাল সকাল পুজো শুরু করে দেয় পারুল। তখনই রায়ান মনে মনে বলতে থাকে, পারুল তুই তো আজকে পুজো নিয়ে ব্যস্ত থাকবি, আমার পিছনে টিকটিকি আর লাগাতে পারবি না। তারপরে আজকে শিরিনের বাড়িতে গিয়ে তোকে কলকাতা ছাড়া করার প্ল্যান করব আমি। তখন এই কথা ভেবেই রায়ান খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে পুজো শেষ হলেই দাদু পারুলকে বলতে থাকে, দিদি ভাই বিকেল বেলা এখানে সবাই আসবে, বুঝতে পেরেছিস? ভালো আয়োজন আছে, তো বন্ধুরা আসবে তো? তখন পারুল বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দাদু, সবাই আসবে, আর সবার দায়িত্ব না আমার, আপনি একদম চিন্তা করবেন না। তখন দাদু বলতে থাকে, ঠিক আছে। তারপরে রায়ান সেখান থেকে চুপি চুপি বেরিয়ে চলে যায়। তারপরেই দাদু হঠাৎ করেই বলতে থাকে, কি ব্যাপার বড় বৌমা, রায়ান কোথায়? তখনই রায়ানের মা বলতে থাকে, বাবা ওর নাকি কোন কাজ আছে, সেই জন্য কাজে গেছে। তখনই দাদু বলতে থাকে, অপদার্থ একটা, দোকানের পুজো অথচ সেখানে সে নেই, সে কিনা কাজে চলে গেছে, অপদার্থ একটা। তখন এই কথা বলে দাদু রেগে যায়। ওইদিকে পারুল সবার জন্য বেল দিয়ে শরবত বানাতে থাকে। তখনই ছোট কাকিমণি বলতে থাকে, পারুল এটা কি করছো, একটা ঠান্ডা ঠান্ডা শরবত করো না। তখন পারুল বলতে থাকে, কাকিমণি আপনি জানেন না, এই বেলের শরবতটা আমাদের ন্যাড়া গোয়ালে সবাইকে পহেলা বৈশাখের সময় খাওয়ায়। এটাতে যেমন প্রাণ জোড়ায় আর তেমন স্বাস্থ্যের জন্য ভালো। তখনই কাকিমণি বলতে থাকে, ঠিক আছে পারুল, ঠিক আছে। তখনই পারুল সবাইকে শরবত দিতে থাকে। তারপর দেখা যাবে দাদু পারুলকে বলতে থাকে, পারুল তোর বন্ধুরা কোথায় রে? তখন পারুল বলতে থাকে, ওরা চলে আসবে দাদু, আপনি চিন্তা করবেন না। অন্যদিকে দেখা যাবে রায়ান শিরিনদের বাড়িতে যায়। তারপর সবাই মিলে বিয়ার খেতে থাকে। তখন রায়ান বলতে থাকে, যাক এতক্ষণে একটু শান্তি লাগছে, গা হাত পা ঝাড়া দিতে ইচ্ছে করছে, একটু শান্তি পাচ্ছি। আর বাড়িতে তো দম বন্ধ হয়ে আসছিল। তখনই আজও বলতে থাকে, কেন, কি হয়েছে? তখন রায়ান বলতে থাকে, আর বলো না, কি যে শুরু হয়েছে। ওই বাড়ি থেকে চলে যাওয়ার পরেই মার্ডার কেস, তারপরে এখন আবার পারুলের সঙ্গে পাঙ্গা। আর ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। তখন শিরিন বলতে থাকে, হ্যাঁ ওই পারুল না একদম চালিয়ে মারছে। তখনই অভ্যুদয় বলতে থাকে, কেন, পারুলের সঙ্গে আবার তোর লড়াই হয়েছে নাকি? তখনই রায়ন বলতে থাকে, আরে জানিস কালকে না ওই পারুলের জন্য আমার গায়ে হাত তুলেছে দাদু। তখন সবাই মিলে বলতে থাকে, কি বলছিস তুই? তখন রায়ন বলতে থাকে, হ্যাঁ, আর বলিস না, ব্যাট দিয়ে বাড়ি দিয়েছে। তখন অভ্যুদয় বলতে থাকে, সবার সামনে তোর গায়ে হাত তুললো, কেসটা কি, শুনি তো কি হয়েছে? তখন রায়ন বলতে থাকে, আর বলিস না, ওই পারুলকে না গলা টিপে ধরেছিলাম। তখন এই কথা শুনে সবাই বলতে থাকে, কি বলছিস তুই, পারুলের গলা টিপে ধরেছিলি? তখন রায়ন বলতে থাকে, হ্যাঁ, আসতেই ধরেছিলাম, কিন্তু এমন চিৎকার চেঁচামেচি শুরু করলো না যে দাদু এসে আমাকে বেতের বাড়ি দিল। ওর যন্ত্রণায় না ভালো লাগছে না। এবার একটা সলিড প্ল্যান করতে হবে, যাতে ওই পারুলকে কলকাতা থেকে সরানো যায়। তখনই রেশমিকারা বলতে থাকে, হ্যাঁ আর বলো না, আমরা যে সিনিয়র, আমাদের কেউ পাত্তাই দেয় না। আর ওই পারুলের টিমটা তো এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। পারুলের জন্যই সবাই কত দাপট দেখাচ্ছে, দেখেছিস? পারুলকে না সরাতে পারলে আমাদের আগের পাওয়ারটা আমাদের হাতে আর আসবে না। তখনই স্যাম বলতে থাকে, হ্যাঁ তাই তো, আর ভালো লাগছে না, আমাদের কেউ কিছু মনেই করে না। এদিকে রায়ান আর শিরিন ওরা যদি এক না হয় তাহলে কি জুটিটা হয় বলতো? তখন সবাই মিলে বলতে থাকে, হ্যাঁ তাই তো, এবার পারুলের যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। তখন শিরিন বলতে থাকে, হ্যাঁ, ভাব, ভাব কিছু একটা ভাব, যে করে হোক একটা প্ল্যান করে, ওই সলিড প্ল্যান করে পারুলকে সরাতেই হবে, সরাতেই হবে। এই বলে সবাই প্ল্যান করতে থাকে। ওইদিকে দেখা যাবে পারুলের বন্ধুরা সবাই মিলে চলে আসে। তখন দাদুর সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয় পারুল। তখনই সবাই খুব খুশি হয়ে যায়, দাদুও খুব খুশি হয়। তারপর পারুল বলতে থাকে, সুমেদা তুজো আসবে না? তখন ওরা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তুজো ফোন করেছিল, ও আসছে। তারপরে তুজো আসে। তখন তুজোকেও দাদুর সঙ্গে পরিচয় করিয়ে দেয় পারুল। তখন তুজো দাদুর সঙ্গে কথা বলে খুব খুশি হয় আর মনে মনে বলতে থাকে, এরকম একটা সোনার দোকানের মালিকই তো আমার দাদুকে চাপা দিয়ে মেরে ফেলেছিল, কিন্তু কে সে, সেটা আমাকে জানতেই হবে, জানতেই হবে। তারপরে দেখা যাবে সবাই চলে আসলে দাদু বলতে থাকে, আজকে আমার একটা অ্যানাউন্সমেন্ট করার আছে। পহেলা বৈশাখের আজকে এই হালখাতার দিনে আমি ক্যালেন্ডার বানিয়েছি। সেখানে আমার পুরনো সব কর্মচারীদের ছবি আছে, কারণ তারাই আমার ব্যবসাটাকে আর এই দোকানটাকে বড় করতে সাহায্য করেছে। আমার হাতে হাত দিয়ে হাত মিলিয়ে তারপর আমার ব্যবসাটাকে বড় করে তুলেছে। তখন সেই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় আর হাতে তালি দিতে থাকে। তারপর দাদু বলতে থাকে, এখন আমি এই নতুন বছরের ক্যালেন্ডারটা উদ্বোধন করব, তোমাদের সামনে দেখাবো। সবার ছবি এখানে আছে, সবাইকে আমি স্মরণ করে এই ক্যালেন্ডারটা বানিয়েছি।
তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয়। তারপরে দাদু ক্যালেন্ডারটা খুললেই তখনই তুর্য ছবিগুলো দেখে চমকে যায়। কারণ সেখানে ওর দাদুর ছবিও ছিল। তখন তো তুর্যর মাথায় একদম রক্ত চেপে যায়। তখনই তুর্যর মায়ের বলা কথাগুলো মনে করতে থাকে তুর্য, যে ওর দাদুকে সোনার দোকানের মালিকই গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল। তারপর থেকেই ওদের অভাব অনটন আর সরেনি। তখন এই কথাগুলো ভেবেই তুর্য মনে মনে বলতে থাকে, তাহলে এই সেই আমার দাদুর খুনি? না, ছাড়বো না, ছাড়বো না আমি। তখনই তুর্য কল্পনা করতে থাকে যে বন্দুক বের করে এক এক করে সবাইকে গুলি করে শেষ করে দেয়। তারপরে দাদুর পালা। তখনই দাদু সামনে এসে বলতে থাকে, তুমি কিছু বলবে? তখন তুর্যর কল্পনা ভেঙে যায়। তখন তুর্য বলতে থাকে, না না, কিছু বলবো না। তবে খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এরকম পুরনো কর্মচারীদের কেউ মনে রাখে? আচ্ছা, যার কাঁধে হাত দিয়ে রেখেছেন সে কি আপনার খুব আপন ছিল, তাই না? সে কে? তখনই দাদু বলতে থাকে, হ্যাঁ, আপন ছিল। তবে আমি সবথেকে বেশি তাকেই ভুলে যাওয়ার চেষ্টা করি। কারণ ওকে যতই আপন ভেবেছিলাম ততটাই ও বেইমান। থাক, ওসব কথা থাক। ওসব কথা তোমার শুনে আর কাজ নেই। তখন এই কথা বলে তুর্য বলতে থাকে, ভাগ্যিস ছবিগুলো ছাপিয়েছিলেন। তখন দাদু বলতে থাকে, কিছু বললে? তখন তুর্য বলতে থাকে, না না, আসলে এই যুগে কে কার কথা মনে রাখে? তবে আপনি যে এতদিন পর্যন্ত সবার কথা মনে রেখেছেন এটাই অনেক। আপনার সঙ্গে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগলো। এই বলে তুর্য সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখনই পারুল এসে বলতে থাকে, আচ্ছা দাদু, তুর্য না ছিল, তুর্য কোথায় গেল? তখন দাদু বলতে থাকে, ও তো চলে গেল। তখন পারুল বলতে থাকে, চলে গেল কিছু না বলে? ওইদিকে দেখা যাবে শিরিন বলতে থাকে, দাঁড়া, আমার কাছে একটা সলিড প্ল্যান আছে। এবার না পারুলকে এমন ভাবে জব্দ করবো না, ওর কেসে ওই ফেসে যাবে, আমার গায়ে হাত তোলা। তখন এই বলে সবার সঙ্গে প্ল্যান করে নেয় শিরিন আর বলতে থাকে, এটাই এবার হবে ওই পারুলকে তাড়ানোর তুরুপের তাস। তখন এই কথা বলে শিরিন সহ সবাই খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে পুজো শেষ করে বাড়িতে আসে সবাই। তারপরেই পারুল ক্যালেন্ডারটা টানাতে গিয়ে দাদুকে বলতে থাকে, আচ্ছা দাদু, যার কাঁধে হাত রেখেছেন সে কি আপনার খুব আপন ছিল? তখনই দাদু বলতে থাকে, আজকে সবাই কেন ওর কথা জিজ্ঞাসা করছে সেটাই বুঝতে পারছি না। তখন পারুল বলে, কেন দাদু, কি হয়েছে? তখন দাদু বলতে থাকে, জানিস, ও তপন, ও আমার ভালো কাছে ছিল, কিন্তু ওকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। কারণ ও আমাকে একসময় মেরে ফেলতে চেয়েছিল। তখন পারুল বলতে থাকে, কি বলছেন দাদু? তখন দাদু বলতে থাকে, হ্যাঁ রে দিদি। তখনই পারুল বলতে থাকে, দাদু বলুন না, বলুন না কি হয়েছে? তখনই দাদু সবটা খুলে বলতে থাকে পারুলকে আর বলতে থাকে, ওর নাম ছিল তপন। আমি তপনকে খুব বিশ্বাস করতাম আর খুব ভালোবাসতাম। ও আস্তে আস্তে আমার দোকানের সব দায়িত্ব নিয়ে নিয়েছিল। তাই ওর কাছে আমি সবকিছু ভার দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি একসময় বুঝতে পারলাম যে ও আস্তে আস্তে আমার দোকান থেকে টাকা সরাচ্ছে, আমার সঙ্গে বেইমানি করেছে। সেই সবকিছু বুঝতে পেরে আমি আর নিজেকে সামলাতে পারিনি। ওইদিকে দেখা যাবে তুর্য বসুবাড়ির সবার ছবি একসঙ্গে নিয়ে নেয় আর বলতে থাকে, এই হলো আমার দাদুর খুনি। তোমাদেরকে তো আমি ছাড়বো না, ছাড়বো না আমি। আর সবাইকে একে করে শেষ করে আশুতোষ বসু, তোমাকে আমি সবার শেষে শেষ করব। তুমি আমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছো। সর্বপ্রথম আমি রায়ানকে দিয়ে শুরু করব। এই বলেই হাসতে থাকে তুর্য। ওইদিকে দেখা যাবে দাদু পারুলের কাছে সবটা খুলে বলে যে তপন কেমন বেইমান ছিল আর কিভাবে টাকা সরাতো। তারপরে দাদু জানতে পেরেই তপনকে বের করে দিয়েছিল। আর তপন সেখান থেকে বেরিয়ে গিয়েও দাদুকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তারপরে দাদু ড্রাইভারকে গুলি করে খুন করে। আর তখন চলন্ত গাড়ির নিচে পড়ে তপনও শেষ হয়ে যায়। তখন দাদু বলতে থাকে, জানিস তো, লোভই তপনকে শেষ করে দিয়েছে। তাই সেই কথাগুলো না আমি মনে করতে চাই না। তখনই এই কথাগুলো শুনে পারুল চমকে যায়। তারপর দাদু বলতে থাকে, হ্যাঁ, সে আমার ড্রাইভারের ছেলেই হলো এই মনতোষ। তখন পারুল বলতে থাকে, দাদু আপনি মহান। আপনাকে আমি সব সময় সবার উপরে ভাবতাম। আজকে তো আপনি আমার চোখে আরো মহান হয়ে গেলেন। কারণ ছোট কাকুকে কেউ কোনোদিনও বলবেই না যে উনি আপনার সন্তান নয়। আর এ বাড়ির সবাই তাকে খুব ভালোবাসে। এটাই হলো আপনার শিক্ষা। তখন দাদু এই কথা শুনে খুব খুশি হয় আর বলতে থাকে, হ্যাঁ রে দিদি ভাই, তবে এই শিক্ষাটাই না আমার দাদু ভাইকে আমি দিতে পারিনি। দেখ তোর বন্ধুরা কত ভালো, কিন্তু ওর বন্ধু না একটাও ভালো নয়। তখন পারুল এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে।